আসসালামু আলাইকুম। যারা আমেরিকানা কেএফসি এবং পিৎজা হাটে যেতে চান, সৌদি আরবে বিশেষ করে এই ভিডিওটি তাদের জন্য। তো কেএফসি বা বার্গার কিং বা বাস্কিন রবিন্স বা এই ধরনের এই লেভেলের বা আলবাইক এই লেভেলের যে রেস্টুরেন্টগুলো, এই রেস্টুরেন্টগুলোর মোটামুটি টার্মস কন্ডিশন একই রকম বলা চলে। সবারই যেই যোগ্যতা থাকার দরকার এগুলো মোটামুটি একই। কোনোটাতে হয়তো একটু ইংরেজি বেশি ভালো বলা লাগে, আর একটা একটু নর্মাল হলেও চলে। সেই ক্ষেত্রে কেএফসিতে আপনার ভালো ইংরেজি জানা লাগবে যাওয়ার জন্য। আর যে আদার্স যেই যোগ্যতাগুলা বিশেষ করে লাগে, যেমন এডুকেশন, বয়স, এই জিনিসগুলো কিন্তু মোটামুটি সবগুলোতে সেম। তো আগামী দিন হচ্ছে আমাদের একটা ডেলিগেট ইন্টারভিউ আছে কেএফসির পিৎজা হাটে বা কেএফসির যে কোনো ব্রাঞ্চে দিতে পারে। ওরা হচ্ছে সার্ভিস ক্রু পজিশনে আপনাদেরকে নিয়ে যাবে। সার্ভিস ক্রু পজিশনে যাওয়ার জন্য আপনাদের যেই মিনিমাম যোগ্যতা থাকা লাগবে সেটা হচ্ছে বয়সের যে কন্ডিশনটা, এটা ম্যাক্সিমাম 29 পর্যন্ত, রানিং 22 থেকে 29, মানে 21 থেকে 29 পর্যন্ত আপনার বয়স হওয়া লাগবে। মানে হচ্ছে ইয়াং ছেলেপেলে ওরা নিয়ে যাচ্ছে রেস্টুরেন্টের জন্য। তো সার্ভিস ক্রু পজিশন বা টিম মেম্বার পজিশন যেটাতে ওনারা নিয়ে যাক না কেন, আপনাকে কিন্তু রেস্টুরেন্টে মোটামুটি সকল কাজই করা লাগবে। তো ওখানে কেএফসি বা অন্যান্য পিৎজা হাট, ওখানে কিন্তু সেলফ সার্ভিস যেহেতু থাকে, তো কাজটা ভিতরেই হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কিচেনে হইতে পারে বা সার্ভিস যে ডেস্কে হতে পারে বা ক্লিনারে হতে পারে। এই ধরনের ব্যাপারগুলো আপনারা মাথায় রাখবেন কেএফসি বা সার্ভিস ক্রুতে আপনারা সার্ভিস ক্রু পজিশন বা টিম মেম্বার পজিশনে যাওয়ার জন্য অ্যাটলিস্ট। তো এডুকেশনের যেই ব্যাপারটা, এডুকেশন আপনার লাগবে মিনিমাম এসএসসি, সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট। যারা পেয়েছেন বা পাস্ট করেছেন তারা হচ্ছে এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। সরাসরি সিবি প্লাস হচ্ছে আপনার এডুকেশন সার্টিফিকেটের কপি, এগুলো আপনাকে নিয়ে আসতে হবে। এগুলা ওনারা দেখবে, যাচাই বাছাই করে আপনাকে নেবে। আর বেসিক যে ইংলিশের যেই ব্যাপারটা, বেসিক ইংলিশটা আপনাকে অবশ্যই জানতে হবে, কারণ ওখানে রেস্টুরেন্টে ফরেনার আসবে খাওয়া দাওয়া করার জন্য। সেই ক্ষেত্রে আপনাকে ইংলিশেই ওখানে মোটামুটি কথাবার্তা বলা লাগবে। তো বেসিক ইংলিশের জন্য আপনারা আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা আমরা দিয়ে রেখেছি, ওই নাম্বারে নক দিলে আমরা আমাদের কাছে যে রেস্টুরেন্ট বেস, যে ডেলিগেট বেস যে ইন্টারভিউ শিটগুলো আমরা শেয়ার করতে পারবো। আর আদার্স যে স্যালারির যে স্যালারি কন্ডিশনটা আপনাকে এই পজিশনের জন্য আপনাকে দিবে হচ্ছে 1100 সৌদি রিয়াল। এটা হচ্ছে 9 ঘন্টার জন্য। আপনি যদি 9 ঘন্টা ডিউটি করেন আপনাকে 1100 রিয়াল পে করবে। আপনাকে ফুড দিবে 3 বেলায়, হচ্ছে ওখানে খাবার ফ্রি পাবেন, ফ্রি বাসস্থান পাবেন, থাকার জায়গাটা হচ্ছে কেএফসি কোম্পানি আপনাকে ফ্রিতে দিবে। ভালো ইংরেজি, এটা তো বললাম, ডিউটি 9 ঘন্টা এটাও বলে দিলাম। মোটামুটি এই হচ্ছে আপনার টার্মস কন্ডিশনগুলো আর কি। এর বাইরেও যদি আপনার কোনো কিছু জানার থাকে সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট আমাদেরকে কমেন্ট করবেন। কমেন্ট করলে আমরা চেষ্টা করবো আপনাদেরকে অ্যান্সার দেওয়ার জন্য, বা আমাদের যে নাম্বার দেওয়া আছে নাম্বারে আপনারা ফোন করতে পারেন। তবে আপনি আসার সময় আপনাকে অবশ্যই একটু পরিপাটি হয়ে আসতে হবে, যতটুকু সম্ভব আপনি পরিপাটি হয়ে আসবেন। সাদা শার্ট, কালো প্যান্ট প্লাস হচ্ছে ব্ল্যাক শু, এবং চুলগুলো একটু সুন্দরভাবে কেটে আসার চেষ্টা করবেন, হাতের নখগুলো কেটে আসার চেষ্টা করবেন। এবং কারো যদি দাঁতের মধ্যে কোনো স্পট থাকে সেগুলো আপনি একজন ডেন্টিস্ট দেখাই আপনি ঠিক করে আসতে পারেন, কারণ দাঁতে স্পট থাকলে ওরা নিতে চায় না। তো রেগুলারলি যারা ব্রাশ করে তাদের তো আসলে দাঁতে সমস্যা থাকার কথা না। এই জিনিসগুলো কিন্তু ওরা দেখে, একদম রেস্টুরেন্ট টাইপের যেগুলো আপনার বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানি, এই কোম্পানিগুলো কিন্তু আপনাকে দেখে নেয়। অনেক রেস্টুরেন্টে কিন্তু নিয়োগ দেওয়ার আগে ওরা কিন্তু হাত একদম কবজি পর্যন্ত দেখে যে কোনো স্পট আছে কিনা। কারণ হচ্ছে আপনি যখন হাফ শার্ট পরে ডিউটি করবেন আপনার এই হাতটা কিন্তু খোলা থাকবে। তো আপনার হাতে যদি কোনো স্পট থাকে তাও আপনাকে নিতে চাইবে না। তো এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন। মানে স্কিনের যে ব্যাপারটা আর কি, আপনার মুখে বা হাতে কোনো স্পট থাকলে এগুলো ওরা দেখে ইন্টারভিউ বোর্ডে। তো আমি অ্যাটলিস্ট যাদেরকে এই পরামর্শটা সবসময় দিই যে আপনি এখন যে আগামী দিন ইন্টারভিউ, আগামী দিনে আপনার যেতে হবে তা কিন্তু না। আপনি সময় নেন, একটু সময় নিয়ে আপনি প্রস্তুতি নেন যে আমি এই ধরনের রেস্টুরেন্টগুলো, কেএফসি হোক, বার্গার কিং হোক বা ম্যাকডোনাল্ডস হোক বা পিৎজা, যেটাতেই যান না কেন, আপনার প্রস্তুতিটা যদি আপনি নেন যে আগামী 3 মাস পরে আমি যে কোনো একটা ভালো রেস্টুরেন্টে ঢুকবো ডেলিগেট ইন্টারভিউর মাধ্যমে, আপনি প্রস্তুতিটা এখন থেকে নেন। এখন থেকে আপনার ইংরেজি চর্চা আপনি শুরু করে দেন যদি আপনি কম জানেন আর কি। অথবা একবার ইন্টারভিউ দিলে আপনি যদি ফেলও করেন, সেক্ষেত্রে আপনি সেকেন্ড টাইম ইন্টারভিউ দিবেন যে ওই প্রিপারেশনটা নিয়ে, যাতে আপনি ফেল না করেন। ওই প্রস্তুতিটা আপনার এখান থেকেই আপনি শুরু করতে পারেন। তো যারা ইন্টারভিউ
দিবেন, বা পাশাপাশি আমাদের এই চ্যানেলটা যারা ফলো করেন আপনাদের যদি স্পেসিফিক কোনো কোম্পানি সম্পর্কে ইনফরমেশন লাগে আমাদেরকে কমেন্ট করবেন, আমরা চেষ্টা করব ওই কোম্পানি সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দেওয়ার জন্য। কারণ হচ্ছে মোটামুটি আমরা যেই ভিডিওগুলো বানাচ্ছি আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন অসংখ্য কোম্পানির ভিডিও কিন্তু আমরা এখানে করেছি এবং সমস্ত ইনফরমেশন সহ। তো আমাদের এখান থেকে যেতে হবে ব্যাপারটা এরকম না, আপনি জাস্ট ইনফরমেশনের জন্য হলো শেয়ার করবেন, আমি চেষ্টা করব ওই কোম্পানি নিয়ে জাস্ট ইনফরমেশন তৈরি করে আমি একটা ভিডিও তৈরি করার জন্য আপনাদের জন্য।